বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স ছিল এই 40-এর আশপাশেই। সুতরাং এই জায়গায় এসে সকল পরিবর্তন এই যুবকদের হাত ধরে এসেছে। আর এইবার বাংলাদেশের এই পরিবর্তনও কার হাত ধরে এসছে? সুতরাং এই ব্যাপারে আমরা খুব আশাবাদী যে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ ইনশাআল্লাহ, নাকি বলেন? কিন্তু এই পরিবর্তন আসবে না যদি আপনি আসল জিনিস না ধরেন। স্লোগানে কোনোদিন পরিবর্তন হয় নাই। আজকে দুর্ভাগ্য, যারা এই সমাজে যতটুকু নীতি নৈতিকতা আদর্শ এখনো বিরাজমান, যাদের কারণে এই সমাজের মানুষেরা এখনো তাদের নীতি নৈতিকতাকে লালন করেন, তারা আল্লাহর পথে থাকেন, যুবকেরা অন্যায়ের পথে পা বাড়ান না। এই সমাজের যতটুকু সমাজ এবং রাষ্ট্রে যতটুকু নীতি নৈতিকতা আছে, এর বিরাট একটি অবদানের শীর্ষ এবং সেনানায়ক হচ্ছেন আমাদের আলেম ওলামারা। কি বলেন, ঠিক না? কিন্তু দুর্ভাগ্য, আমাদের প্রতি মুহূর্তে যাদের চাকরি যায় অর্থাৎ তারা হচ্ছেন কিন্তু আবার আলেম ওলামারা। অর্থাৎ মসজিদে তিনি সব কথা বলতে পারেন না, আবার তার চাকরি কার হাতে? যিনি মদখোর, যিনি জেনা করেন, ব্যভিচারের সাথে জড়িত। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আগামী দিনের প্রতিটি মসজিদের সভাপতি, সেক্রেটারি তাদের হইতে হবে যারা নামাজি। কিসের আপনি ইমাম সাহেবের সাক্ষাৎকার নেন? বলছে আজকে ইন্টারভিউ হবে ইমামের। নো, ইন্টারভিউ হবে মসজিদ কমিটির সভাপতি সূরা ফাতিহা পারেন কিনা। ইন্টারভিউ হবে মসজিদ কমিটির ক্যাশিয়ারের দায়িত্ব আছেন যার উপরে, যিনি আমানত রক্ষা করতে পারেন কিনা। কিন্তু আজকে সমাজ সব উল্টো। আবার আমাদের দেশে এখন এই যে ইবতেদায়ী হুজুররা তাদের চাকরির জন্য, স্থায়ীকরণের জন্য লড়াই করতেছে। এখনো অধিকাংশ প্রাইমারি স্কুল থেকে নুরানি মাদ্রাসায় ইবতেদায়ীতে ছাত্রের সংখ্যা বেশি। কি বলে, ঠিক না? আমরা আগে যে প্রাইমারি স্কুলে পড়তাম, আমার উত্তর জয়পুর, এখন আমি খোঁজ নিয়ে হতবাক হয়ে গেলাম, মধ্য জয়পুর স্কুলে এত ছাত্র কম। সুতরাং মানুষের জোয়ার হচ্ছে আজকে ইসলামের দিকে, মানুষের জোয়ার হচ্ছে আজকে কোরআনের দিকে। 2050 সালে